As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ী সমাধানের 234তম পর্ব। প্রিয় দর্শক, গেল কয়েক সপ্তাহ দেশের বিবাদমান পরিস্থিতির কারণে আমরা লাইভে সংযুক্ত হতে পারিনি। লাইভে সংযুক্ত হওয়ার মতো ব্যবস্থা ছিল না, নেট কানেকশন ছিল না, নানান জটিলতার কারণে বিগত 3-4টি সপ্তাহ আমরা আপনাদের সাথে ডিসকানেক্টেড ছিলাম এবং অনেক দিন পর আমরা আজকে লাইভ অনুষ্ঠানে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আবারও আমাদেরকে সুচারুরূপে যথাযথভাবে লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি অন্তঃস্থল থেকে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এর আগে অন্য কোনো সময় এই লাইভ অনুষ্ঠান শুরু হয়েছে, আজকে প্রায় 3.5 বছর হতে চলেছে। এই পুরো সময়ের মধ্যে 3.5 থেকে 4 বছরের পড়তে যাবে। এত দীর্ঘ সময়ের মধ্যে এইরকম বড় গ্যাপ কখনো তৈরি হয়েছে বলে আমার মনে হয়নি। সাধারণত লাইভ অনুষ্ঠানটি আমরা কন্টিনিউ করার চেষ্টা করি, একান্ত হজ বা উমরা সফরে গেলে 1টি বা 2টি সর্বোচ্চ লাইভ অনুষ্ঠান থেকে আমরা বিরত থাকি। যাই হোক, দেশের চলমান যে পরিস্থিতি ছিল, অস্থিতিশীলতা ছিল, সেটা কিছুটা স্বাভাবিক হয়েছে, কিছুটা আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমিকে পরিপূর্ণ স্বাভাবিক করে দিন, আমাদের জান মাল, আমাদের ঈমান এবং দ্বীন পরিপূর্ণ হেফাজত থাকুক এবং ভালো থাকুক, নিরাপদে থাকুক, সেই দোয়া রব্বে কারীমের কাছে। চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই। অনেক প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে একজন লিখেছেন, শিগগিরই ওমরা সফরে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক? না পড়লে কি ওমরা হবে না? আমি সাধারণ মানুষ, দোয়া মনে রাখতে পারছি না। ওমরায় এমন কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না। আপনি এহরামের কাপড় পরার পর লব্বাইকা ওমরাতান, আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি, আল্লাহ আপনি এটাকে কবুল করে নিন, এটাকে সহজ করে দিন, এই মর্মে মুখে উচ্চারণ করা সুন্নাত। কিন্তু যদি কেউ এটা না করেন, কিন্তু তার মনে ঠিকই নিয়ত করেছেন হ্যাঁ এখন থেকে তিনি ওমরা করছেন, যথেষ্ট। ঠিক একইভাবে আরও যে সমস্ত দোয়াগুলো আছে, যেমন তওয়াফরত অবস্থাতে রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদ পাথর, এই দুইটার মধ্যবর্তী জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটি পড়ার কথা আছে। এর বাইরে সাফা মারওয়াত, ওখানে নির্দিষ্ট দোয়া আছে। এই দোয়াগুলো পড়া সুন্নাহ, কিন্তু কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন বা কোনটা মিস হয়ে যায়, তার ওমরা হয়ে যাবে। ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না। তবে এটা ঠিক যে একটা সুন্নাহ আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো। আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন। আপনার যদি মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতেও কোনো সমস্যা নেই। আমাদের একটি ছোট বই আছে, আপনি কিভাবে ওমরা করবেন, সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন। রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে? সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে। কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে, নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যার সামাজিক সহাবস্থান আছে, যিনি কোনো বিদ্রোহী নন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয়, অথবা আপনার অন্য কোনোভাবে একজন মানুষের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে, যেমন যুদ্ধ লিপ্ত হওয়া, তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছেন, মুসলমানদের উপর হামলা করছেন, এরকম যদি না হয়, অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে অমুসলিম অন্য ধর্মাবলম্বী নাগরিক আছেন, তাদের কাউকে যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা, হামলা করা, তাদের কষ্টের কারণ হওয়া, অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো বটে, অন্য ধর্মাবলম্বী, তিনি তো মানুষ, দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরা ভাই। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে ওয়াজকুর আখা আদ, আদের যে ভাই, তাদের কথা তোমরা স্মরণ করো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী অস্বীকারী
যে আদ জাতি, তারা যে নবীর হুদ আলাইহিসসালামের অস্বীকারী ছিল, তাদেরকে কিন্তু ভাই হিসাবে আদ জাতির ভাই বলেছেন আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে। তার মানে অন্য ধর্মাবলম্বী হলেও মানুষ হিসাবে এক ধরনের ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আছে, যদিও ইমানি ভ্রাতৃত্ব ভিন্ন জিনিস। যাই হোক, তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি জুলুম তো পরের কথা, অন্যান্য প্রাণীর প্রতিও তো জুলুম করা যায় না ইসলামে। বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে, তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, এবং এটি মুসলমানদের ইমানি দায়িত্ব যে মুসলমানরা কারোর কষ্টের কারণ হবে না। অতএব রাজনৈতিক সংকটকালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে। সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে যেন চাপানো না হয় সেটি খেয়াল রাখতে হবে। সেই সাথে আমাদেরও সর্বস্তরের মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখব, বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রোয়েক্টিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে আক্রমণ করতে না পারে। সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা এই জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপরে আঘাত করে তারা লুটপাট চালায় থাকে। এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। মসজিদগুলোর দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে সহাবস্থান অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি, বিশেষ করে সংখ্যালঘুরা এদেশে আলহামদুলিল্লাহ তাদের পরে দেশের সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ, কিছু খারাপ মানুষ তো সব সমাজে থাকে, বেশিরভাগ মানুষ যতটা আন্তরিক, আমাদের আশেপাশে অন্যান্য দেশগুলোতে অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা মোটে আন্তরিক নয়। সেখানে সংখ্যালঘুরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নাই, কঠিন এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনো ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত শত মানুষের প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটেনি। সো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নতুন দিনের সরকার কেমন দেখতে চান? আপনার প্রত্যাশা কি? নতুন দিনের নতুন সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করুন। আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না। মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে, জীবন নিরাপত্তা, তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ। এই বিষয়গুলো যদি মোটামুটি এনশিওর করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি আর প্রত্যাশার জায়গা মানুষের থাকে না। তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই। প্রথমত, সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, বিশ্বাস এবং চেতনা এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয়। আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের, ধার্মিকদের চিন্তাদের, সব মানুষই প্রায় ধার্মিক, এদেশের এটা ধার্মিকদের দেশ, ধার্মিকদের ভূমি এটা। সো এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় শিক্ষা কারিকুলামে নানাভাবে পুশ করার অপচেষ্টা করা হয়েছে। সেটি যেন নতুন সরকার না করে, যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগের সরকারের মতো বরণ করতে হবে। কারণ জনমানুষের চিন্তাধারার বিপরীত জিনিস আপনি পুশ করার চেষ্টা করবেন, অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবে না, অনবরত সহ্য করতে করতে একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে। এই যে গণ আন্দোলন হলো, সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো, এটির একটি কারণ নয়, এর বহুবিধ কারণ আছে। নানা দিক থেকে মানুষ কোণঠাসা হয়েছে, সবার পুঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করবার একটা সুযোগ পেয়েছে। সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না হয়, সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয়, এটা তাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যেই দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই তা হলো, বিগত দিনে আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমাদের সমাজে যে অপশাসন, চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত 50 বছর ধরে, সেই জঞ্জালগুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের, এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার। সেই সাথে চাঁদাবাজ এবং লুটতরাজকারী এবং সন্ত্রাসী, দুর্নীতিবাজ এদেরকে দমন করতে হবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে তারা চান, জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দেখুন, সবজি, তরিতরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয়, আবার শহরের মানুষ অনেক বেশি দামে কিনতে হয়। মাঝখান থেকে সামান্য কিছু গুটি অতেক চাঁদাবাজ তারা আড়তে, রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষক লাভবান হচ্ছে আর শহরের মানুষজন
তারাও অল্প দামে সবজি ইত্যাদি কিনতে পারছে। এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি আমাদের দেশে চলমান আছে। রাস্তাঘাটে আপনি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা, আপনার মহাখালীতে অনেক জায়গাতে দেখবেন যে মেইন রোডের উপরে সারিবদ্ধভাবে বড় বড় বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে, পার্কিং করে রাখা হয়েছে 2 সারি 3 সারি করে, রাস্তার অর্ধেক তাদের দখলে। আপনি ব্যবসা করছেন, অথচ জনগণের ট্যাক্সের তৈরি করা টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন। এত টাকা দিয়ে আপনি বাস কিনতে পেরেছেন, আপনি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে পারেন নাই। তো এগুলো অসাধু পুলিশ অফিসাররা তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে নানাভাবে। এগুলোর বিরুদ্ধে বহুত রিপোর্ট হয়েছে, কিন্তু কারোর সাধ্য হয়নি এগুলোকে সরানো। এই সমস্ত জঞ্জাল সরানোর জন্য নতুন সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার খুব বেশি প্রয়োজন হবে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয়ত যেটা আমি বলেছি সেটা হলো যে চাঁদাবাজি, এই যে অনিয়ম, এই যে বিশৃঙ্খলা, এই যে লুটতরাজ, এই যে সন্ত্রাস, এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে, জিরো টলারেন্সে আসতে হবে। সেই সাথে আরেকটি পয়েন্টও বলেছি, তা হলো যে শিক্ষা কারিকুলামে যে মেসাকার চালানো হয়েছে এবং গণমানুষের চিন্তার পরিপন্থী জিনিস সেখানে পুশ করা হয়েছে, এগুলোকে যেন পরিবর্তন করা হয়, তাহলে সেক্ষেত্রে জনগণের চাহিদার পূরণ হবে। আরেকটি প্রত্যাশার কথা বলতে চাই তাদের কাছে, সেটা হলো যে এদেশে যে সমস্ত বৈষম্য আছে সেই বৈষম্যগুলোর ভিতরে একটা হলো ওলামা ইকরামের প্রতি বৈষম্য। সেটা নানাভাবে হয়ে থাকে আমরা জানি, আলেম সমাজ ধার্মিকদের প্রতি, সেটা যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন বলে আমরা আশা করি। দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করার তৌফিক দান করুন, তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন, অপশাসন দূর করতে পারেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আরেকটি প্রত্যাশা তাদের কাছে বলতে চাই সর্বশেষ, সেটা হলো যে নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয় এবং নিরাপদ ঔষধ নিশ্চিত যেন করা যায়। পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন, খেতে পারবেন, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার সামর্থ্য কারণ নেই, কথা এবং কাজে মিল আছে। আমাদের দেশে যে কোনো ফুড বলেন, আপনার পানীয় বলেন, ঔষধ বলেন, এক ঢোক পানি কোথাও আপনি পান করবেন, নিশ্চিন্তে পান করার সুযোগ নেই। কোনটা শতভাগ নিরাপদ পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা এক কথায় বলার মতো কোনো পরিবেশ নেই। তার মানে এত বছরে এতগুলো সরকার আসলো গেল, আমাদের এক ঢোক পানি, নিরাপদ পানির ব্যবস্থা কেউ করতে পারেনি। আমরা বাজারে, দোকানে, রাস্তাঘাটে, রেস্টুরেন্টে খাবার গ্রহণ কিনবো, আমরা আপনার সবজি কিনবো, ফলমূল কিনবো, এগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকবে না, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের শরীরকে ধ্বংস করবে, আমাদের ক্যান্সারে আক্রান্ত করবে, এরকম কোনো বিষয় থাকবে না। এটুকু জিনিস কোনো সরকার এখানে নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয় এদেশে নিশ্চিত হয়নি। ঔষধের মধ্যে ভেজাল দেওয়া হয়, কত বড় অন্যায় হতে পারে, কত অবিচার হতে পারে যে ওষুধ সেবন করে একটা মানুষ, অসুস্থ মানুষ ভালো হবে, সেটা খেয়ে তিনি প্রতারিত হচ্ছেন, তার অসুস্থ ভালো হচ্ছে না, বরং আর অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাচারগুলো আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। যদিও অনেক কঠিন কাজ তাদের, আল্লাহ তাআলা তাদের কাজগুলোকে সহজ করে দিন এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সাহায্য করুক। আমাদের দেশটা দিন শেষে ভালো থাকুক আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের দিন, সবকিছু। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সিজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে, কিন্তু পরে সিজদা দেওয়া হয়নি। এখন আমার করণীয় কি? সিজদার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন, তাহলে সেক্ষেত্রে একবার সিজদা দিলে আদায় হয়ে যাবে। আর যদি একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন, অন্যান্য দিকে গিয়েছেন, তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন, তাহলে সেক্ষেত্রে একাধিক সিজদা আপনি দিবেন। যে কয়বার এরকম গ্যাপ দিয়ে আলাদা করে একই আয়াত তেলাওয়াত করবেন, তো সেই কয়বার আপনি সিজদা দিবেন। আর যদি একই আয়াত বারবার করে সিজদা তেলাওয়াত করতে থাকেন, তাহলে একটা সিজদা আপনাকে দিতে হবে। অতএব এই সিজদা আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন। এমনকি যখন তেলাওয়াত করেছেন তখন দিতে পারেন নাই, পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নিয়ামতও বলছেন। এগুলো কি বাড়াবাড়ি নয়? দেখুন, অতিরিক্ত উচ্ছ্বসিত হচ্ছে মানুষ, এটা পরিষ্কার। কেন এত উল্লাস, কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে, সেটা দেখতে হবে। ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি। আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত, অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে, এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত। কারণ কি? এর কারণ হলো বিগত 50 বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়ে আসছে। তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য, তাদেরকে পাম্পটি দেওয়ার জন্য, তাদের তেল মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়, নানানভাবে অপচয় করা হয়, অথচ এদেশে বহু মানুষ না খেয়ে থাকে। নানা বৈষম্য এদেশে, নানা অবিচার এদেশে চলে। যার লিঙ্ক আছে, যিনি ক্ষমতাসীনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে তিনি অনেক ভালো থাকেন, আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে। ঘুষ, দুর্নীতি, অপশাসন, এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। নানাভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার।
যেভাবে খুন, গুম, রাহাজানি, পুলিশের হয়রানি, কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া, চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া, সেখানে পর্যন্ত আপনার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা, এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা আসলে উঠে গেছে। এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল। কে করেছে, কারা করেছে, কী নামে করেছে, তার চেয়ে বড় কথা হলো মানুষ পরিবর্তন চাচ্ছিল। তরুণরা সেই চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তাদের কমিটমেন্ট ছিল, তারা খুবই কনফিডেন্ট ছিল, সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে খড়কুটা ধরে মানুষ বাঁচতে চায়, সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস দেখা যায়। কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুগে, আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই, যখন বেজার হই তখন অনেক বেশি বেজার হয়ে যাই। যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক বেশি তুলে ফেলি, আবার যাকে ফেলে দেই তাকে একেবারে পায়ের নিচে ফেলে দিই। এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন। তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ির জায়গা থেকে আমরা এটাকে আল্লাহর নেয়ামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি। হয়তোবা আল্লাহ তাআলা এটা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সেজন্য দিয়েছেন, মাজলুমের প্রতি রহম করেছেন আল্লাহ তাআলা। আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফাঁদ, কী যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কী দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন। তবে আমরা আশাতে করবো অবশ্যই ভালো কিছু আল্লাহ তাআলা যেন দান করেন আমাদেরকে। অতএব এই বাড়াবাড়িটা আমাদের করা যাবে না। বিগত 50 বছর ধরে মানুষ যে নিগৃহীত, মানুষের যে জীবনের নিরাপত্তা, মানুষের খাদ্যের নিরাপত্তা, মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে, সেরকমটি বাংলাদেশে হয়নি। মানুষের খাদ্য, মানুষের পানীয়, মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে, ভেজালের কোনো টেনশন থাকবে না, এরকম বিষয় হয়নি। আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে, আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, এই দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এমনকি অর্থনৈতিকভাবে আমাদের পর্যায়ের অনেক দেশ আছে যে দেশগুলোতে খাদ্যে ভেজাল দেওয়া, পানিটা নিরাপদ, আপনার পানিতে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি, তারপরে ওষুধে ভেজাল, এগুলো মানুষ কল্পনাও করতে পারে না। ন্যায় বিচার সেখানে আছে, প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমনভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো। সো এই নতুন যে সরকার আসলো, এ আসার পর মানুষের প্রত্যাশাও সেজন্য অনেক বেড়েছে, মানুষের উল্লাস অনেক বেশি। তবে উল্লাস না করে আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। আমাদের অহংকার করা উচিত নয়। কারণ অহংকারকে আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। অহংকার পরিণাম ভালো হয় না। আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি। সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে। সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না, তরুণরা করে দেখিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এ জাতীয় কথা কি অহংকারের মধ্যে পড়ে? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণই আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন, সেটিতে তাদের যে সাফল্য সেটার কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের জন্য মানানসই নয়। আমরা করে দেখিয়েছি, তরুণরা দেখিয়ে ছেড়েছে, হান করেছে, তান করেছে ইত্যাদি। অহংকারকে আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। মানুষ দম্ভ করলে, অহংকার করলে সেটাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেন। পৃথিবীর বহু শক্তি, পরাশক্তিকে আল্লাহ তাআলা দম্ভচূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদর, কেউ যদি এটা টানাটানি করে আমি তাকে কিন্তু ছিঁড়ে ফেলি, তাকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সো এই জন্য অহংকার করা উচিত নয়। আলহামদুলিল্লাহ, তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথা বলা যেতে পারে, কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে, যারা এই সমস্ত বলেছেন তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদি। এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ। বিধায় এই কথাগুলোর উপর আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে। বিশেষ করে তারুণ্য জীবনের এমন একটা সময়, যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, যে কোনো কারণে কাজা হয়ে গেল, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন।
আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সকাল সকাল 7টা 8টা 9টা 10টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন, কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন। সারাদিনের ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন। এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন। তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন, কিন্তু এটা যেন নিয়মিত না হয়। এটা জীবনে একবার দুইবার কালে ভদ্র এটা হতে পারে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে, স্বামী নাকি অনেক সমস্যা, সে এগুলো আমার সাথে শেয়ার করে, আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না, মোটেই সম্পর্ক রাখা যায় না, এটা পরিষ্কারভাবে হারাম। দেখুন, ছেলে মেয়েদের রিলেশনের বিষয়ে শরিয়া যে নীতিমালা দিয়েছে, আজকাল তথাকথিত আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয়, মনে করা হয় সেটা সেকেলে। এর পরিণতি সেকেলে মনে করে যারা এই বাঁধ তুলে দিতে চান, শরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান, তার পরিণতি কি সেটা তিনি আলোর মতো পরিষ্কার। অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজের আমলকে বাঁচানোর চেষ্টা করবো। একজন মুসলিম হিসাবে আপনার জন্য এটা পরিষ্কারভাবে হারাম, কোনো মেয়ের সাথে এভাবে আপনি যোগাযোগ করতে পারেন না। তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে, তার অভিভাবকদেরকে, তার মাহারামদেরকে। আপনি গায়রে মাহারাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া যায় না, কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনা লিপ্ত হওয়া জরুরি না, মানুষ মনে মনে যদি কল্পনার জেনা লিপ্ত হয় সেটা এক প্রকার জেনা। তাছাড়া আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে, কারণ আপনি এখানে ডিটেল জানেন না। বিধায় সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে সমাধান করবেন, আপনি এটাকে অ্যাভয়েড করবেন। এরপর প্রশ্ন হলো, সুন্নত রোজাগুলোর সাথে কি কাফারা রোজা রাখা যাবে? সুন্নত রোজা এবং কাফারা রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না। আপনি কসমের কাফারা বা এই জাতীয় কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক রোজাতে দুইটা নিয়ত করলেন, দুইটাকে ইনক্লুড করলেন, এটা জায়েজ হবে না। দুইটা সুন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন। সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ, সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা? অবশ্যই না, কারণ জনগণের সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে। বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম, এটা আমার জন্য জায়েজ হবে না। এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে, কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে। একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে, এরকম বিশ্বাসী মানুষ, একজন ইমানদার, তিনি কখনো এটি করতে পারেন না। আমি অন্যের নিয়তে কিছু কোরবানি মাংস রেখেছিলাম, এখন এটা আমি খেতে পারবো কিনা? কাউকে দিবেন এটা মনে মনে নিয়ত করেছেন, তো মনে মনে কোনো ভালো কাজ করার নিয়ত করলে এটা চেঞ্জ করা যায়। মানুষের নিয়ত এমন না যে এটা চেঞ্জেবল না। সো আপনি এখন সেটা নিয়ত পরিবর্তন করলেন, করে আপনি এখন খেতে চাচ্ছেন, খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ আছে। চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন, এত সহজে এই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজত্বের মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে, যিনি অসীম ক্ষমতাধর মনে করছেন নিজেকে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন। আবার একজন ভিখারি সাধারণ মানুষ তাকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সক্ষমতা, আল্লাহ তাআলার এই মহান অসীম কুদরতের কথা কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে, মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে। দেখুন, আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দিন, বা হে রাসূল আপনি বলুন যে হে আল্লাহ, আপনি মালিকাল মুলক, আপনি সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। দেখুন, এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি, কোনো পক্ষ কল্পনা, দেশের কোনো মানুষ কল্পনা করেনি। মানুষের কল্পনাতে বিষয়ে
ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষের সকল প্রেডিকশন, মানুষের সকল ধারণা সব কিছুকে ভুল প্রমাণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই যে সব কিছু, এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়, প্রমাণ হয়। অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা, তার জীবন, তার যৌবন, তার সম্পদ এগুলো পেয়ে অহমিকা করবেন না, অহংকার করবেন না, অহমিকা প্রদর্শন করবেন না। কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তাচ্ছিল্যও করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে দান করতে পারেন। এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত, আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম। সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেল, রহস্য কি? রহস্য মূলত এটি যে আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন। আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই, হঠাৎ করে মারা গেলেন, আবার একেবারেই মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন। তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুর ক্ষমতা তার হাতে, তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন, এটার প্রমাণ হলো এই সমস্ত ঘটনাবলী। পাশাপাশি জুলুমের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে যে লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল উদাসীন হয়ে আছে এমনটি তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, বরং তাদেরকে আল্লাহ তাআলা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে, মানুষ সব দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহুম, আমি পাপিষ্ঠদেরকে, জালিমদেরকে ছাড় দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন, এরপর আমার পাকড়াওটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয়, কঠোর হয়ে থাকে। জুলুম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে। দেখুন আদম আলাইহিসসালামের ছেলে যে কাবিল, সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। নমরুদ ইব্রাহিম আসলামের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। ফেরাউন মুসা আসলামের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। নূহ আলাইহিসসালামের প্রতি তার জাতি অবিচার করেছিল, তাদের পাকড়াও করেছেন। আদ সামুদ জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন। ফেরাউন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহাল, আবু লাহাব বা সাইবা, তারা অবিচার করেছে, মুসলমানদেরকে প্রতি জুলুম করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। একসময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো, আমরা জানি তাতারিরা, অনেকেই পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাজেয় শক্তি মনে করেছে, আল্লাহ তাআলা তাদের সবার দম্ভচূর্ণ করেছেন। সো জুলুমের পরিণতি অত্যন্ত পরিষ্কার। যারা জুলুম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন, জুলুম যারা করে তাদের এই জুলুমের শাস্তিও আল্লাহ তাআলা নগদ দিয়ে থাকেন। এটা এমন একটা শাস্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে যে আখিরাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলুম। অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, কোনোভাবে অবিচার না করি, কারো হক নষ্ট না করি। এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদরতের প্রকাশ এবং জুলুমের পরিণতিভাবেই আকস্মিকভাবে চলে আসে। কারণ বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে, আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে, এই ব্যাপারে মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে। পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তাআলার ফয়সালা এখানে ছিল, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এখানে ছিল। অতএব সেই অনুপাতেই সব কিছু হয়েছে। একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে। বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে মানুষের ব্যাপক ভোগান্তি হয়। জলাবদ্ধতা রোধে নাগরিক হিসাবে আমাদের করণীয় এবং সরকার করণীয় কি? যখনই বৃষ্টি বাদল হয়, এরকম জলাবদ্ধতা তৈরি হয়, আমরা নানা সময় নানা কথা বলেছি, কদিন আগেও এরকমটি হয়েছে। সো এরকম পরিস্থিতিতে একজন মানুষ হিসাবে আমরা জলাবদ্ধতা যেন না হয়, সবাই দায়িত্বশীল হতে হবে। আমাদের দেশে সবাই আমরা সরকারের পরিবর্তন চাই, রাষ্ট্রের নীতির পরিবর্তন চাই, আমরা নিজেরা পরিবর্তন নিজেদেরকে করতে চাই না। আমরা রাস্তাঘাটে জিনিসপত্র ফেলে দিই, আমরা আবর্জনা ফেলি, জলাবদ্ধতা তৈরি হওয়ার মতো কাজ করি, আমরা নিয়মকানুন মানি না। অতএব সেটি হলো এর কারণ। বিধায় আমাদেরকে সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। সে সাথে যারা দায়িত্বশীল আছেন তারাও জনগণের এই সুবিধাটা যেন সর্বোচ্চভাবে নিশ্চিত করা যায় সেটা তাদেরকে খেয়াল করতে হবে। উভয়ের প্রচেষ্টার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমোডের উপরে যেখানে বসে সেই জায়গায় যদি পেশাব লেগে যদি শুকায় যায়, এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই, তাহলে অসুবিধা নেই। আর যদি গন্ধ লাগে আপনার শরীরে, সেটার আলামত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে। এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা, যদি পাবলিক প্লেস হয়, এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা। আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি, এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি, অস্বাস্থ্যকর। পায়খানা মানুষের ক্লিয়ার হয় না, নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয়, সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে। বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে নাপাকিতে থাকলে এটা পরিষ্কার করে বসবেন। যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে, তাহলে অসুবিধা নেই।
প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের আমরা মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবার ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নোত্তরে আলোকিত এই ভবনে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। জাযাকুমুল্লাহু খায়রা। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম লাইভ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ক্ষমতার পালাবদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলছে। আপনাদের মতো আলেমগণ মানুষের অধিকারের বিষয়ে অনেক কথা বলেন, তারপরও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না। সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি সাধন করছে। এর কারণ কি বলে মনে করেন? দেখুন, একটা সমাজের মূল স্রোতের বিপরীতে ওলামা ইকরাম চেষ্টা করে থাকেন। যখন সমাজটা সেকুলার সমাজ হয়, আমাদের অবস্থা অনেকটা সেই, অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষকে ভোগবাদী করছে, মানুষের ভিতরে নীতি নৈতিকতা যাতে গেঁথে যেতে পারে তার জন্য সহায়ক ভূমিকা পালন করছে না। ওলামা ইকরাম একা চেষ্টা করছেন, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে প্রচেষ্টা সেটা ওলামা ইকরামের অনুকূলে নয় এই ক্ষেত্রে। তো যার কারণে আসলে এখানে যে খুব বেশি প্রভাব পড়ছে তা না, কিন্তু আবার একেবারে প্রভাব পড়ছে না তাও না। আমি একটা কথা প্রায়শ বলার চেষ্টা করি, এই দেশে তৃতীয় বিশ্বের যে অবস্থা থাকে, মানুষের মধ্যে অভাব অনটনের কারণে, নানা কারণে মানুষের নীতি নৈতিকতা আদর্শ ব্যক্তিগতভাবে মানুষের যে চরিত্র সেটাতে প্রচুর পরিমাণ অবনতি দেখা দেয়। তো এরকম পরিস্থিতিতেও আমাদের দেশে যতটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, যতটা মানুষ ভালোর পথে আছে, তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবদান আছে তার পাশাপাশি ওলামা ইকরামের অবদানও কিন্তু অনেক বেশি। বিধায় একজন মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজে সৎ থাকার, আমাদের আশপাশটাকে জাগ্রত করবার, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেমন যত নিকটবর্তী হয় মানুষের মধ্যে অসততার পরিমাণ বাড়বে। বিশেষ করে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করছেন। কারণ ওই যে আমরা ইসলামের সৌন্দর্য তাদেরকে আসলে তুলে ধরতে পরিপূর্ণভাবে পাই না। যতটুকু পেরেছি তার সুফল আমরা পাচ্ছি, কিন্তু কিছুটা ব্যর্থতা আমাদের নিতেই হবে। আমরা নামাজ রোজার গুরুত্ব মানুষকে বোঝাতে পেরেছি, মানুষের অধিকারের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে পারি না। এবারে সমস্ত ওলামা ইকরাম একযোগে তাদের প্রচেষ্টাকে আরও বাড়াতে হবে। সেই সাথে রাষ্ট্রযন্ত্রেরও মানুষের নীতি নৈতিকতা আদর্শ এগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে, এবং এগুলো মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো পরিবেশ দিতে হবে। শিক্ষা কারিকুলাম, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মোরালিটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুঃখজনক হলো যে এর উল্টোটা আমাদের দেশে চলছে, যার কারণে আজকে এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ইমামতি করার পর অবসর নেওয়ার সময় মসজিদ কর্তৃপক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। গাড়ির বহর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এছাড়া অনেককে এককালীন টাকাও দেওয়া হয়। মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে। আমার প্রশ্ন হলো, এটা বেদাতে পরিগণিত হবে কিনা? দেখুন, এরকম রাজকীয় সম্বর্ধনা দেওয়া ইমাম সাহেবকে, এটা মৌলিকভাবে কোনো বেদাতের মধ্যে পড়বে না, কারণ এটাকে মানুষ শরীয়তের কোনো ছাঁচের মধ্যে ফেলে এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা এই টাইপের কোনো কিছু মনে করছে না। যে কোনো ভালো কাজের পর তার বিনিময় দেওয়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা তো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত বিষয়। যে ব্যক্তি ভালো কাজ করবে বা কোনো কোনো কল্যাণ কাজ সাধন করবে, তার সে কল্যাণ কাজের স্বীকৃতি আমরা দিব, তাই না? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না সে আল্লাহরও শুকরিয়া আদায় করেনি। সো একজন ইমাম সাহেব এতদিন কাজ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা আপনারা আদায় করলেন, এটা মৌলিকভাবে তো প্রশংসনীয় কাজ। এখন কৃতজ্ঞতা আদায়ের যে পদ্ধতি, মুখে কৃতজ্ঞতা আদায় করা, তাকে হাদিয়া তোহফা দিয়ে স্মরণীয় করে রেখে তার কৃতকর্মের স্বীকৃতি দেওয়া, কৃতজ্ঞতা আদায় করা, এগুলো সবগুলোই কৃতজ্ঞতার শামিল। শরীয়ত আমভাবে যখন কৃতজ্ঞতা আদায় করতে বলেছে এবং তার কোনো পদ্ধতি ফিক্স করে দেয়নি, সো শরীয়তের নিষিদ্ধ কোনো কিছু না হয় এরকম যে কোনোভাবে আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেই হিসাবে এটি কোনো বেদাতে পরিগণিত হবে না, বরং এটি একটা ভালো প্র্যাকটিস বলে আমি মনে করি। প্রতিবেশী বাড়ি নির্মাণের আইন না মেনে জায়গা ফাঁকা না রেখে আমাদের দেয়াল ঘেঁষে সিঁড়ি করেছে, এ বিষয়ে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে গুনাহ হবে? না, গুনাহ তো হবেই না, কারণ এটা আপনার ন্যায্য অধিকার। কেউ যদি যথাযথ জায়গা যতটুকু তার ফাঁকা রাখার আইন রয়েছে, নিয়ম কারণ রয়েছে,
সেটি যদি তিনি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি তার ব্যাপারে নালিশ করতে পারেন। প্রতিবেশীর প্রতি সদাচরণ আপনার করতে হবে, কিন্তু প্রতিবেশী যদি আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়া বা যথাযথ কর্তৃপক্ষের বিচার দেওয়া, এটা প্রতিবেশীর প্রতি আপনার যে করণীয় রয়েছে এটা তার পরিপন্থী কোনো কিছু হবে না। বিধায় এই বিষয়টি আমরা ভুল না বুঝি। কিন্তু যদি আপনি ছাড় দেওয়ার মতো থাকে, এটা প্রত্যেকটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে, তাহলে আপনি প্রতিবেশীর হিসেবে তার প্রতি ছাড় দিলেন, সেটা অবশ্যই শুধু জায়েজ নয় বরং উত্তম কাজ হবে। এরপরে প্রশ্ন হলো, মাঝে মাঝে সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সূরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছে, আমাদের অবস্থা করণীয় কি? এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময়, নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা মিলিয়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একই সূরা মিলিয়েছি, তো এটাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ হলো সূরা একই সূরা আদায় করা এটা কোনো ওয়াজিব তরক হওয়ার মতো বিষয় নয়, তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন না। তিনি প্রথম রাকাতে যে সূরা বা কেরাত পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে তার চাইতে ছোট এবং ক্ষুদ্র সূরা পাঠ করতেন, অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন, এটাই তার সুন্নাহ। বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে, করলে অনুত্তম হবে, সুন্নাহর খেলাফ হবে, আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 40 দিন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়া ট্রেন্ড শুরু হয়েছে, এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে। প্রশ্ন হলো, এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা, ইবাদত করার ক্ষেত্রে পার্থিব লোভ কাজও করবে কিনা? ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয়। যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন, 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে, এটাকে আমরা মৌলিকভাবে দোষী কিছু মনে করি না। তবে এটা ঠিক যে যারা এইসব প্রতিযোগিতায় সামিল হবেন তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে, প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে, দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারত, কিন্তু তারপর আল্লাহ তাআলা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন। বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু, বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না। পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন, যে পুরস্কার দেওয়া এটা উৎসাহ দেওয়ার জন্য, যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে, উৎসাহ দেওয়া যেতে পারে, এবং এই মর্মে সাহাবীদের বহু আমল রয়েছে। বিধায় এটাকে আমরা কোনো বেদাত মনে করছি না, অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণ নেই। তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন, তো তাহলে তার তো এখলাস নষ্ট হবে। কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষের অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষের মধ্যে চালু হয়, সেই জন্য এই কাজগুলো করা, এবং সেটাকে আমরা দোষণীয় মনে করি না। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী মারা গেছেন, ব্যাংকে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি হজ করতে চাচ্ছি, ছেলের দাবি সে বিদেশ যাবে, আমার অবস্থায় করণীয় কি? আপনার স্বামীর মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে, এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজে যেতে চান তাহলে আপনি হজে যেতে পারবেন। আর যদি আপনার ভাগে যা আসে সেটা দিয়ে হজে যাওয়ার মতো টাকা না হয়, তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়েজ হবে না। কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে। সো আপনার ছেলে যতটুকু পাবে, অন্যান্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে, আপনি যতটুকু পাবেন, প্রত্যেককে যারটা দিয়ে দিতে হবে। এরপর যার যেটা খুশি সে সেটা করবেন। বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন, কোনোটি কিন্তু করা জায়েজ হবে না। বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে, কারণ হাদিসের আলোকে, যে বন্টন নীতি রয়েছে তার আলোকে, তারপরে আপনারা সেটা যার যার খেয়াল খুশি মতো বা প্রয়োজন মতো ব্যয় করতে পারবেন। এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি, আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি, এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে অজু করতে হবে? চাপ দেয়া কানের দুল পরেন আপনি, হয়তো সম্ভবত টিপ কানের দুল পরার কথা বলেছেন। তো এখানে অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন, বাস, নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে, তাতে একটু নাড়া দিবেন, তাতেই চলবে ইনশাআল্লাহ। খুলেই প্রত্যেকবার আপনাকে অজু করতে হবে এটা জরুরি না। আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না, ফিক্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে। বিশেষ করে
আপনার কানের ছিদ্র বা গলার নিচের অংশে পানি পড়ছে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খুলে নেবেন। সচরাচর এরকম হয় না, বিধায় একটু নাড়া দিলেই চলবে। এরপর প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাত্যহিক জীবনের অংশে পরিণত হয়েছে। মানুষ হিসাব কিতাব, কোডিং পদ্ধতি রচনার মতো জটিল কাজও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করছে। আমার জিজ্ঞাসা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো মাসআলা জেনে সে মোতাবেক আমল করা যাবে কিনা? দেখুন, এআই বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্ট আছে, এর মাধ্যমে যদি আপনি কোনো মাসআলা জানতে চান এবং উত্তর দেওয়া হয়, সেটা আপনি ভেরিফাই করবেন, তারপরে আমল করবেন। বিশেষ করে সেখানে যদি তথ্য উপাত্ত প্রমাণ সূত্র দেওয়া থাকে, তাহলে সেটার উপরে আমল করতে পারেন। তা না হলে এই সমস্ত তথ্য উপাত্তের মধ্যে ভুল থাকতে পারে, কারণ তারা তো আপনার এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা তো অনলাইন থেকে কালেকশন করে আপনাকে উত্তর দিবে। সেখানে ভুল কিছু থাকলে ওই ভুলটাই আপনাকে দিবে। ভালো মন্দ সঠিক বেঠিক দুইটাই থাকতে পারে। এজন্য শরীয়তের মতো গুরুত্বপূর্ণ বিষয়, মাসালা মতো গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে নিচ্ছেন, সে যেখান থেকে কালেক্ট করে দিচ্ছে সেটা সঠিক কিনা এটা ভেরিফাই করা দরকার। অথবা সেখানে যে তথ্যপত্র পাচ্ছেন সেটা আপনার যদি থাকে, তথ্যসূত্র সহকারে উল্লেখ থাকে যেটার উপর আস্থা রাখা যায়, তাহলে সেটা আপনি করতে পারেন। যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তওবা করে এবং কান্নাকাটি করে মাপ চায়, তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই জঘন্য অপরাধ। নিজেকে মুশরিক এটা দুষ্টুমি করে বলাটাও অপরাধ। তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তওবা করে মাপ চান, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার আবু সাঈদের ভাস্কর্য না বানানোর জন্য অনুরোধ করেছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাঈদ, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন। অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন। তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল। আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পরিষ্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক, যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন। এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে। আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয়, তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই। ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না। অনেক সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয়। বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয়। শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে, মানুষকে ক্ষতি সাধন করে যে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে, তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে। এটা শয়তানের বাহন অনেকটা বলতে পারি। এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক আলাপ আছে। সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্নোত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না। শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী, কোনো প্রকার প্রাণী, মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা, পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা, এটা শরীয়তে হারাম করা হয়েছে। যারা এগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি, দেখতে তো সুন্দর, এটা তো ভালো লাগছে আমাদের কাছে। দেখুন, আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে, আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না। আমাদের এই টেকনোলজির বিষয় যদি তাদেরকে বলা হতো, তাদের কাছে হাস্যকর মনে হতো যে কীভাবে সম্ভব, এক জায়গায় টিপ দিবেন আর জায়গায় লাইট জ্বলবে, ফ্যান চলবে, কীভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবেন আর একটা কাজ হয়ে যাবে। আমাদের কাছে এরকম হাস্যকর, তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার যে টেকনোলজি, কেন তিনি এই ভাস্কর্য, এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোতে ক্ষতিকর দিক কী, সেটা আমাদের টেকনোলজি, আমাদের রাডারে ধরা পড়বে না বা আমাদের বোঝা হতে আসলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি হাকিম, যিনি আলিম, তিনি সব কিছু জানেন, যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি যেটা নিষেধ করেছেন এর ভিতরে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে, এটাকে মেনে চলার মধ্যে। বিধায় এটাকে আমরা মেনে চলবো। আবু সাঈদের বাবা, আমি বলি, একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে, অন্তরে যে স্থান তিনি করেছেন, আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট। সে সাথে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণই ছিল সবচেয়ে বেশি। সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায়, তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা, মানুষের বিশ্বাস, এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন, সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে। বর্ষা লক্ষ্য করা যায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে গাড়ি এসে পথচারীকে ভিজিয়ে দিয়ে যায়। রাস্তায় খানাখন্দ বরাবর
গাড়ি ধীরে চালালে এই বিড়ম্বনা পড়তে হয় না। দয়া করে ড্রাইভারদেরকে একটু নসিহা করবেন। অনেকেরই অনেক আর্গুমেন্ট থাকে, আপনি একটা ভালো আর্গুমেন্টই করেছেন। এটা ঠিক যে আপনার বৃষ্টিতে, খানাখন্দ ইত্যাদিতে পানি জমে থাকে, সেখানে জোরে গাড়ি চলার কারণে পথচারীদের গায়ে পানি লেগে যায়, খুবই গর্হিত একটি কাজ। যে আমার রাস্তায় এমনভাবে চললাম যেটা অন্যের কষ্টের কারণ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় যখন কষ্টদায়ক কোনো কিছু কেউ ফেলে রাখে, তুমি সেটাকে সরিয়ে দাও। অর্থাৎ এটাতে যাতে কারোর কষ্ট না হয় সেজন্য তুমি দায়িত্বশীল হও। তো রাস্তায় পানি পড়ে আছে, সেখানে আপনি জোরে গাড়ি চালালেন, তাহলে আরেকজনের কষ্টের কারণ হলো, তাহলে এটা দায়িত্বশীলতার পরিচয় হলো না, এবং এটা ঈমানের একটি শাখা বলা হয়েছে। অর্থাৎ কষ্টের যেন কারণ কেউ না হয় সেদিকটা খেয়াল রাখা। অতএব যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা কুফরির অঙ্গ হবে। সো যারা গাড়ি চালাচ্ছেন তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনি রাস্তা চলে যাচ্ছেন, স্বাভাবিকভাবে কারোর কষ্টের কারণ হলো, আপনার আমলনামায় গুনাহ লেখা হয়ে গেল। কত বড় একটা দুর্ভাগ্যজনক বিষয় এটি। বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা? অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করাতে পারেন, সমস্যা নেই। অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন, আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন। এ বিষয়ে ইসলাম আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবন আচার, যেটা লেনদেন, কায় কারবার, এগুলো করতে ইসলাম নিষেধ করেনি। তবে হ্যাঁ, আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন, বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায়, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে এমনিতে সাধারণ কাজকাম তার মাধ্যমে করেন, সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয়। বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল, অথচ এদেশে দাড়ি টুপি হিজাবের কারণে বৈষম্য এখনও আছে, এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। এদেশে বহু বৈষম্য আছে, এর মধ্যে থেকে একটা বড় বৈষম্য হলো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি বৈষম্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি বৈষম্য। আমরা জানি দাড়ি টুপি এবং হিজাবের কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বহু মানুষ নিগ্রহের শিকার হয়, এটা স্পষ্টত বৈষম্য। নিশ্চয়ই দাড়ি নিয়ে, টুপি নিয়ে কিছু মানুষ সংবাদ পাঠ করতে চায়, কোনো মিডিয়াকে তাকে সেটা করতে দিবে? যদি না দিয়ে দেয় তাহলে এটা তার প্রতি বৈষম্য হলো। তার চয়েসকে আমরা বলি যে যার যার চয়েসে সে চলবে, তাহলে এখানে কি চয়েস অনুযায়ী চলতে পারলো? তো এ ধরনের বৈষম্য অনেক আছে। ওলামা একরাম এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে, বা বেশিরভাগ মানুষের সাথে তাদের জনসংযোগ রয়েছে, জনসম্পৃক্ততা রয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় যখন দেশের ক্রান্তিকাল হয়, তখন বিভিন্ন মানুষের অপিনিয়ন নেওয়া হয়, টেলিভিশনগুলো বিভিন্ন টক শো করে, সেখানে অনেক মানুষকে ডাকা হয়, কিন্তু ওলামা ইকরামকে সাধারণত ডাকা হয় না। ডাকলেও আলেমদেরকে কোণঠাসা করবার জন্য, দুই তিনজন তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে নাজেহাল করবার জন্য কখনো কখনো ডাকতে দেখা যায়। সচরাচর ওলামা ইকরামের প্রতি ইতিবাচকভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হয় না, এটা একটা বৈষম্য। আপনি দেখবেন যে ওলামা ইকরাম বাজেটের সময় সাধারণ মানুষের মন্তব্য নেওয়া হয়। অনেক সময় অনেক টেলিভিশন চ্যানেল দেখা যায় যে রিকশাওয়ালাদের, খেটে খাওয়া মানুষদেরও ভাবনা নেওয়া হয় যে সাধারণ মানুষের বাজেট ভাবনা কী, কিন্তু আলেমদের বাজেট ভাবনা কী, এটা কি কখন নিতে আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এবার ব্যতিক্রম একজন আলেমকে নেওয়া হয়েছে, তাও একজন নেওয়া হলো, তাও শুধুমাত্র ধর্মের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আলেমদের মধ্যে বহু দায়িত্বশীল, বহু যোগ্য মানুষ আছেন, কিন্তু আলেমদেরকে কখনো দেশের এ জাতীয় বিষয়ে স্মরণ করা হয় না। এটা স্পষ্টত অবিচার এবং বৈষম্য। বৈষম্যগুলো মানুষকে দিন দিন শক্ট করে এবং বিক্ষুব্ধ করে, একটা পর্যায়ে সেটা ব্রাস্ট হয়ে যায়। যেমন আমরা দেখলাম যে নানা বৈষম্য, কোটা বৈষম্য ইত্যাদির কারণে একটা পর্যায়ে কিন্তু ব্রাস্ট হয়েছে। সো এরকম পরিস্থিতি যেন আর না হয়, সেজন্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যাপারে যে বৈষম্য, বা ধর্মীয় যে সিম্বলগুলো আছে সেগুলোর প্রতি যে বৈষম্য, ধার্মিকদের প্রতি যে বৈষম্য, সেটি কাটাতে হবে। অনেক অফিস আদালতেও দাড়ি টুপির প্রতি এখনও আপনার বৈষম্য দৃষ্টিতে তাকানো হয়, ধার্মিকদের প্রতি বিমাথাসুলভ আচরণ করা হয়। তারা তো এদেশে উড়ে আসে নেই, বরং আলেমদের কথা আমি বলতে চাই যে আলেমরা এদেশে ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম খতিব, তারা এদেশে কয়েক কোটি মানুষকে তারা কিন্তু রিপ্রেজেন্ট করে, এবং তাদের সাথে জনসম্পৃক্ততা আছে। আপনি দেখবেন দেশের ক্রান্তিকালে এমন অনেক মানুষ এসে মতামত দিতে থাকেন এবং তাদের চিন্তাধারাগুলো পুশ করেন, যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই। কোন অধিকারে তারা এটা করেন আমার বুঝে আসে না। সো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি, ধর্মীয় সিম্বলের প্রতি, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতি যে তাদের প্রতি যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান আছে, চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে, এখনও চলমান আছে বলতে পারি, সেই আন্দোলনে যেন এই বৈষম্যটিও দূরের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি। কারণ অন্যান্য বৈষম্যের কথা মানুষ বললেও এই বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না। এরম অবস্থায় গোসল করার সময় লুঙ্গি পরা যাবে কিনা? গোসল করার সময় তো লুঙ্গি পরা যাবে, সমস্যা নেই। এরপরে আপনি যখন এহরামের কাপড় পরে ফেলবেন, তারপরে উমরা হজ সম্পন্ন করার আগ পর্যন্ত আর আপনি সেলাই করা লুঙ্গি পরবেন না। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে
বেশি দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহের কাজ। আপনি এরকম যদি করে থাকেন তাহলে এটা কবিরা গুনাহ করেছেন। ক্রয় বিক্রয় হয়ে যাবে, কিন্তু আপনি কবিরা গুনাহ করার কারণে মানুষের হক নষ্ট করেছেন, ভয়ঙ্কর একটি অপরাধ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য তওবা করতে হবে। গোসলের সময় বা শৌচ কর্মের সময় দিগম্বর হলে এহরাম ভেঙে যাবে কিনা বা ভেঙে গেলে করণীয় কি? না, গোসলের সময় বা শৌচ কর্মের সময় এহরামরত ব্যক্তি যদি দিগম্বর হন তাহলে তার এহরাম ভেঙে যাবে না। তবে যতটুকু প্রয়োজন ততটুকু শুধু দিগম্বর হবেন, প্রয়োজনের চাইতে বেশি হবেন না। সেটা আদব এবং শিষ্টাচারের মধ্যে পড়ে। একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। এটিকে একেবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয়, তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক। যেমন একজন মানুষ যদি চগলখড়ি করেন, একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন, তার পেছনে আরেকজনের কাছে গিয়ে ওই লোকের বদনামি করে, আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন, এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা, এটাকে চগলখড়ি বলা হয়। এই চগলখড়ি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীতভাবে। কিন্তু সবার কাছে সে প্রিয়, সবাই তাকে ভালোবাসে, এর মানে সে মুনাফিক? ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে, জনপ্রিয় হবে সবার কাছে? তো এর জন্য কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি মানুষ যেটার জন্য লালায়িত থাকে তুমি সেজন্য তার লালায়িত হইও না, তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে। তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা দোষে নয়, নিয় নয়। অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন, বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে, বাট এরকম না। তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে। অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে? অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা একেবারে লাইভের শুরুতে প্রশ্ন উত্তরে বলেছি যে অন্য ধর্মাবলম্বীদের জান, মাল, জীবন এবং তাদের সম্পদ, সম্ভ্রম এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের। বিশেষ করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহাবস্থান থাকে, তারা যখন একই দেশের নাগরিক হন, তখন বা অন্য দেশ থেকে এসেছেন, তারা ভিসা নিয়ে এসেছেন এই দেশে, তখন তাদের জান, মাল নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে। কোনো মুসলমান সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম। কোনো এই জাতীয় মুসলমানকে যদি কেউ হত্যা করেন, যিনি মুসলমান, অন্য ধর্মাবলম্বী মানুষকে যদি হত্যা করেন, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না বলে হাদিস রয়েছে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকারের ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই, জুলুম করে নাই, তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না, বরং আল্লাহ নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে। তওয়াফ ও সাই করার সময় উযু ভেঙে গেল, করণীয় কি? তওয়াফে যদি উযু ভেঙে যায় তাহলে দ্রুত উযু করে এসে আপনি তওয়াফ কন্টিনিউ করবেন। আর সাইতে যদি উযু ভেঙে যায় তাহলে সাই ওই অবস্থা করলেও আপনার উমরা হয়ে যাবে, কিন্তু সাইতে অনেক আলেমদের মতে উযু করে করা উত্তম। আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন নারী, আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে, প্রথম করে আপনার ছেলে ছিল, আপনার প্রথম ঘরে ছেলে ছিল, সেই ছেলে যখন বড় হবে, এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কিনা? উত্তর হলো না। কারণ হলো, আপনার মেয়ে সন্তান যদি হতো তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী যিনি তিনি দেখতে পারতেন, কিন্তু এই ছেলের যে স্ত্রী সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান, বিধায় তার সাথে কোনো রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই, যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না। তবে আপনার ছেলে, ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান, বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে, যারা আপনার মাহরাম হতে পারে, তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনই। খোলাসা কথা হলো যে এইটা আপনার স্বামীর জন্য জায়েজ হবে না। কারণ হলো, ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান, সে মাহরাম না। ক্ষমতার পালাবদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলেছে। আপনাদের মতো আলেমগণ মানুষ অধিকার বিষয়ে অনেক কথা বলেন, তারপরে মানুষের মধ্যে পরিবেশ আসছে না কেন? এই বিষয়ে আমরা উত্তর দিয়েছি একটু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মূল্যস্ফীতি হতো কিনা? হ্যাঁ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহু ওয়াল মুসাইর। মূলত জিনিসপত্রের দাম বেড়ে যায়, কমে যায়, আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন। কখনো নানান পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সেখান থেকে এগুলো বাড়ায় কমে, এগুলো মানুষের কর্মের ফল হিসাবে হয়। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য করেন। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এটি হয়েছে, হয়নি তা না।
তবে এটা কারসাজি করে যদি মানুষ করে তাহলে সে মানুষ পাপিষ্ট হয়, অপরাধী হয় এবং তার জন্য মানুষ আল্লাহর কাছে দায়ী হয়, গুনাহগার হয়, সেটাও আপন জায়গায় ঠিক আছে। আমি পুলিশে চাকরি করি, আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে, মানুষ এখনও আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। দেখুন, আপনি পুলিশে চাকরি করছেন, আরও অনেক ভাই আছেন, তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন। আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন। যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে, আমার দোষ কি মনে করে আপনি করেন, তাহলে আপনি আল্লাহর কাছে পাবেন না, আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন। তবে আমি সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই। নির্দিষ্ট যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে আমরা মার্ক করে রাখি, বিচারের আওতায় আনার চেষ্টা করি, তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি। কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে। প্রত্যেকটা মানুষ যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনার জাজমেন্টে আমি দোষী, আমার জাজমেন্টে আপনি দোষী, এভাবে সবাই যার যার মতো করে একজন আরেকজনের বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না। এজন্য আমরা আসুন, আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে পছন্দ করেন, যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় ততক্ষণ আমরা ক্ষমার প্রদর্শন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়ালা আফিনা আইন্না, যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহু হিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা এহসানকারীদেরকে ভালোবাসেন। এরপরে প্রশ্ন হলো, আমার মা মান্নত করেছিলেন আমাকে হাফিজা বানাবেন, কিন্তু আমাকে হাফিজা বানাতে পারছেন না, এতে মায়ের গুনাহ হবে কিনা? দেখুন, কেউ হাফিজ বা হাফিজা হোক সন্তান, এই মর্মে যদি মা বা মানত করেন যে আল্লাহ আমার এটা হলে আমি সন্তানকে হাফিজ বানাবো, তো যে মানত মানুষ পূরণ করতে পারে না সাধ্যের বাইরে থাকার কারণে, সেটার জন্য মানুষের গুনাহ হয় না, যেহেতু তিনি এটা পারছেন না। তবে ওলামা একরাম বলেছেন যে আমৃত্যু তাকে চেষ্টা করে যেতে হবে। আর কেউ কেউ বলেছেন যে এটার জন্য তিনি কসমের কাফারা দিয়ে দিবেন যদি তিনি মানত করে থাকেন। অবশ্য মানত বিশুদ্ধ হলে তখন কাফারা প্রযোজ্য হয়। মানত আদৌ বিশুদ্ধ কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে এমনিতে সাধারণত মা বাপ নিয়ত করেন যে আমি ছেলে হলে হাফিজ বানাবো, মেয়ে হয়েছে হাফিজা বানাবো, এরকম নিয়ত করেন। তো এরকম নিয়ত যদি পূরণ করতে না পারেন তার কারণে কোনো গুনাহ হবে না। সাধারণ নিয়ত এক জিনিস, আর মানত হলো যে আল্লাহ এই কাজটা হলে আমি এটা করবো, শর্ত দিয়ে, এটা হলো মানত। আর এটা না হলে আপনি নিয়ত করেছেন, সাধারণত নিয়তই হয়ে থাকে, নিয়ত করে থাকলে এর জন্য কোনো গুনাহ হবে না। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। প্রশ্ন হলো, এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়েতের বাণী পৌঁছায়নি, ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের কিয়ামত দিবসে হিসাব কীভাবে মূল্যায়ন হবে? যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো নবী রাসূলের কোনো দাওয়াত পৌঁছায় নাই, এমন কোনো জায়গা যদি থাকে, আজকাল তো সেটা অসম্ভবের মতো, যদি জঙ্গল টঙ্গল কোথাও এরকম থাকে, তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ছিল কিনা, একত্ববাদের বিশ্বাসী ছিল কিনা তারা। কারণ আল্লাহর এই সৃষ্টি জগৎ ইটসেলফ, এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয়, এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট। বিধায় এরপরও যদি সে একত্ববাদে বিশ্বাসী না হয়, আল্লাহর কাছে দোষী হবে। আর অন্য কোনো বিষয়, যেহেতু নবী রাসূলদের দাওয়াত যায় নাই, নামাজ রোজা, কোনো বিষয়ে তাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না। আমার হাজবেন্ড মারা গেছেন, তার উপর 5 লাখ টাকা ঋণ ছিল, কিন্তু পাওনাদারকে আমি চিনি না, তাকে অনুসন্ধানের পরও পাইনি, এখন আমার করণীয় কি? পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে, যে আল্লাহ যিনি পাওনাদার, এই সওয়াব আপনি তাকে দিবেন। এটা আপনি করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে আপনি দায় মুক্ত হবেন। এরপর প্রশ্ন হলো যে আমার ডান দিকের থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি সব জায়গার চেয়ে একটু বেশি বড় হয়। আমার প্রশ্ন হলো, এই দাড়িগুলো সাইজ করে কি অন্য সবগুলো সমান করা যাবে? এই দাড়িগুলো বড় হওয়ার কারণে দাড়ি বড় ছোট লাগে। থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি ছোট হয়েছে, তো একটু দেখতে দৃষ্টিকটু হলেও এক মুষ্টির নিচে হলে দাড়ি কাটা উচিত না। এক মুষ্টি বড় হয়ে গেছে, সেটা আপনি কেটে সমান করতে পারেন। এরপর প্রশ্ন হলো যে আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে, মসজিদে কি নামাজ পড়া যাবে? মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে, এটা তো প্রথম শুনেছি, আল্লাহ মাফ করুক। মসজিদ কর্তৃপক্ষ এত জাহেল হতে পারে, এটা তো আমার ধারণার অতীত। যদি এরকম হয়ে থাকে, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে অন্যত্র নামাজ পড়তে পারলে অধিকতর ভালো। কারোর জমিনে জোরপূর্বক মসজিদ তৈরি করা হলো, বা আপনার ছিনতাই করে নেওয়া জায়গার উপরে মসজিদ নির্মাণ হলো, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যদিও ওলামা বলছে নামাজ হবে না, কিন্তু অনেকেই বলেছেন নামাজ হবে, বাট সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়তে পারলে উত্তম। আর যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুনাহগার। মসজিদ কর্তৃপক্ষ তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহর ঘরের টাকাকে হারাম কাজে লাগানোর জন্য।
এরপর প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, আমি দীর্ঘ 7 বছর যাবত প্রবাসে আছি। রেমিটেন্স সম্পর্কে আমি আপনার আলোচনা আগেও শুনেছি যে হুন্ডিতে টাকা পাঠানো হারাম। প্রশ্ন, নিরুপায় হলে এই বিধান কি প্রযোজ্য হবে? দেখুন, হুন্ডিতে টাকা পাঠানো হারাম এটা আমরা বলিনি। হুন্ডিতে টাকা পাঠানোকে মাকরুহ বলেছি আমরা, এবং দারুল দেওবন্দ সহ পৃথিবীর বড় বড় আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে এই ফতোয়াই দেওয়া হয়েছে, এবং সব ওলামা কেরাম প্রায় একমত যে অবৈধ পথে টাকা পাঠানো, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মাকরুহ। কারণ এর মাধ্যমে অসৎ কাজে সহযোগিতা করা হয়, যারা চোরাচারি করেন, ঘুষ খান, তারা ঘুষের টাকাটা এইভাবে লেনদেন করেন, তাদের হেল্প হয়, এবং আরও নানা কারণে এটি মাকরুহ। আর তবে নিরুপায় হলে তার জন্য সেটি জায়েজ আছে। এমন কোনো জায়গায় আছেন যেখান থেকে আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ নেই, অথবা বিশেষ পরিস্থিতিতে আপনি এটি করতে হয়েছে, তো সেটা জায়েজ হবে ওই পরিস্থিতির জন্য। স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, জানতে পেরেছি অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক হারাম কাজেও সাহায্য করতে হয়। এটি জানার পরও কি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারবো? আপনি স্ত্রী হিসাবে যদি তাকে পারেন এখান থেকে সরাবেন, যদি না পারেন তাহলে যতটুকু আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু আপনি তার এখান থেকে গ্রহণ করতে পারবেন। আর যদি আপনার নিজে থেকে কিছু করার সুযোগ থাকে আপনার পর্দার ইত্যাদি মেনটেন করে, তাহলে সেই চেষ্টা আপনি করবেন। আমার বাবা অসুস্থ, এই সুযোগে বড় ভাই জোর করে বাবা থেকে সম্পদ লিখে নিচ্ছে, এতে বাবার গুনাহ হবে কিনা? বাবা যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি সম্পদ বাবা অসুস্থ এই সুযোগে যদি বড় ভাই অন্যায়ভাবে তার সম্পদ লিখে নেয়, তিনি অবশ্যই গুনাহগার হবেন। আপনার বাবার যদি এখানে কোনো কিছু করার না থাকে, সেন্স না থাকে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কারণ রফি আল কলম আন সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির কোনো হিসাব নিকাশ লেখা হয় না, অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না। তার ভিতরে একটা হলো অসুস্থ মস্তিষ্কের মানুষ, বিকৃত মস্তিষ্কের মানুষ বা অসুস্থ পাগল যিনি হয়ে যান তিনি, আরেকজন হলেন ঘুমন্ত ব্যক্তি, আরেকজন হলেন শিশু। তো যদি কেউ অসুস্থতার এই লেভেলে চলে যায়, যদি আসলে তার হিতাহিত জ্ঞান নাই, তিনি কি করছেন নিজেও জানেন না, তাহলে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি তিনি জানেন তাহলে তিনি গুনাহগার হবেন। অর্থাৎ তার যদি এটাকে ঠেকানোর সুযোগ থাকে তারপর তিনি করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। কোটার জন্য এত আন্দোলন করা হলো, কিন্তু তারপরও আন্দোলনকারীরা কোটায় 3 জন আন্দোলনকারী, কোটায় 3 জন মন্ত্রী হলো, এটা কি যৌক্তিক? আপনার কাছে মতামত জানতে চাই। এইটা তো বলা কঠিন আমার জন্য, তারা কোন যুক্তিতে হয়েছেন, কোন চিন্তা করে তারা হয়েছেন সেটা আমি জানি না। তবে বিভিন্ন সেক্টরের মানুষের মতামত নেওয়ার জন্য, বিভিন্ন সেক্টরের মানুষের প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছেন, এইটাকে মৌলিকভাবে আমি দোষের মনে করছি না। এরপর প্রশ্ন, রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে, কিন্তু কিছু বুদ্ধিজীবী তা মুছে দিয়েছে, এটা কি করা উচিত? ক্যালিগ্রাফি এটা তো আর্ট। আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে, তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ মনা ছাড়া আর কিছুই নয়, সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয়। অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক, বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলোর ক্যালিগ্রাফি তো থাকতেই পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যারাবিক সাবজেক্ট আছে, অথবা আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক। এর যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে, এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ মনার পরিচয় দিচ্ছে। এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তিটা নষ্ট করার পেছনে কাজ করছে। এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার। আজকে যে আন্দোলন হলো, মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো, সেটার মতো পরিস্থিতি যেন আর না হয়, সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এই সমস্ত অনাচার বন্ধ করা দরকার। আপনি একটা বিশেষ ভাষা প্রতি বৈষম্য থাকবে, আপনার হিংসা থাকবে, এই বৈষম্য দূরের জন্যই তো এত কিছু। এমনি বাপি আহমেদ আপনি লিখেছেন, দারিদ্র্য দূরীকরণে জাকাতের সুষ্ঠু বন্টনে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব কতটুকু? অনেক বেশি দায়িত্ব রয়েছে। ধর্ম মন্ত্রণালয় যদি সঠিক সুষ্ঠু বন্টন করতে পারতো, মানুষ আস্থা অর্জন করতে পারতো, তাহলে দেশে মানুষের জাকাত আদায় নিয়ে কোনো পেরেশানি করতে হতো না। এবং জাকাত ধর্ম মন্ত্রণালয়ের সরকারি ফান্ডে জাকাত দিলে সাধারণত সেই টাকা জাকাতের জন্য আর সে টাকার এগেনিস্টে আর ট্যাক্স দিতে হয় না, মানুষের জন্য সহজ হতো জাকাত আদায় করা। কিন্তু দুঃখজনক যে কখনোই এটি করা সম্ভবপর হয়নি। অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না? দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে অনেকে লেখালেখি করছেন, অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে, বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না। আমি একটু খোলাসা করি। আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন, আপনি কি বলছেন, আপনার মতামত কি? আমি তখন পরিষ্কার জানিয়েছি, দেখেন আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না, এর চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি, এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন, সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আফম খালেদ হোসেনের নাম বলি, তখন তারা ওনার নাম্বার চান, আমি নাম্বার দিই
এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো, বড় বড় নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে, তাদের সবার পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা, তারপর আমি ডিনাই করে ফেলেছি। আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলে না। পদের বা দুনিয়ার মোহ অন্য 10 জনের মতো আমার মধ্যেও আছে। আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন, এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয়। কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জনের পর্যায়ে চলে গেছে। আমি নিজে আসলে কিছুটা বিব্রত। বিষয়টি আসলে জানাজানিই হতো না, কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে। সেখান থেকে আসলে কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, সেখানে থাকা আলেমদের কেউ। আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয়, তখন সামনে কয়েকজন ভাই ছিলেন, এখান থেকেও জানাজানি হয়েছে। তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃত এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর। ব্যাপারটা এরকম না। আমাকে বলেছে তারা, আমি অপারগতা প্রকাশ করেছি, আরেকজনের কথা বলেছি। এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন, তারাও হয়তো একই কথা বলেছেন। বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর প্রশ্ন হলো, আপনি ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন? আপনার মতে উনি কেমন তার সম্পর্কে আমাদের কিছু বলুন, যাতে তার বিষয়ে কিছু জানতে পারি। আর ডক্টর আফম খালিদ হোসেন সাহেব সম্পর্কে অনেকে জানেন না হয়তো। তিনি অত্যন্ত প্রথিতযশা একজন আলেমে দ্বীন, এবং ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী প্রতিভা দিয়েছেন। ইংরেজি, আরবি, বাংলা 3 ভাষায় তিনি পারদর্শী। আবার তিনি একজন বুদ্ধিজীবী মানুষ। জাতীয় দৈনিকে দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন, প্রবন্ধ লেখেন, সম্পাদকীয়, উপসম্পাদকীয় লেখেন, এবং আল্লাহ তাআলা তাকে এই যোগ্যতা দিয়েছেন যে তিনি সব ধরনের মানুষের সাথে চলতে পারেন। তো এই জন্য আমার কাছে তাকে যথেষ্ট উপযুক্ত মনে হয়েছে। শুধু আমি কেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বা বিভিন্ন সেক্টরের মানুষদের নেতৃত্ব দেয় এই যেরকম ইসলামী ঘরানার নেতৃবৃন্দ, তারাও সবাই তাকে সাপোর্ট করেছেন। সো তিনি উপযুক্ত মানুষ, এবং আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আমরা সে দোয়া করি, এবং তার কাজটাকে আল্লাহ তাআলা সহজ করে দিন, আমরা সে দোয়া করি। আমরা সবাই ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনেক দূর চলে গেছি, এবং সময় হয়েছে আমাদের বিদায় নেওয়ার। আশা করছি যে এই কথাগুলো আমরা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলোর আমল করার তৌফিক দান করবেন। আমরা সবাই সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা আবার আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানে একত্র হওয়ার তৌফিক দান করুন, সেই দোয়া আল্লাহর কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার